পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গবাদি পশু, হাঁস মুরগি বিতরণ করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় মোট 734টি পরিবারের মাঝে 20টি করে মুরগির বাচ্চা, 535টি পরিবারের মাঝে 20টি করে হাঁস বিতরণ করা হয়। সাথে 90 দিনের জন্য দেয়া হয় 270 কেজি দানাদার খাদ্য। এছাড়া দেওয়া হয়েছে মুরগি রাখার ঘর। এসব পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে উপকারভোগীরা। এর আগেও এমন অনুদান পেয়েছে এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিম্ন আয়ের অনেক মানুষ। আমরা মুরগিটা পেয়ে খুশি হয়েছি। আমরা মুরগিটা পেয়ে আমরা আরো বাড়াবো, যেন আমাদের 20টা দিয়েছে, আমরা যেন 100টা বানাইতে পারি। ডিম খাওয়াও হবে, বিক্রি করা হবে, ছেলে মেয়েদেরকে খাওয়াবো। আমাদের গ্রামে এর আগেও যারা পেয়েছে তারা পাল বাড়াচ্ছে, ডিম বিক্রি করছে, খাচ্ছে, ছেলে মেয়েদেরকেও খাওয়াচ্ছে। পুষার জন্য দিল, পুষে তখন বাড়বে, তখন বিক্রি করা হবে, খাওয়া হবে, ছেলে মেয়ের জন্য রাখা হবে টাকা পয়সা। এর আগেও আমাদের গ্রামে পাইছে অনেকে। আমরা মুরগি পেয়ে খুব খুশি হয়েছি। পুষবো, বেশি করবো, ডিম পাড়বে, বাচ্চা তুলবে, বেশি করবো, পাল বাড়াবো। হয়তো 100টা জায়গায় 200টা হতে পারে, 20টা জায়গায় 200টাই হতে পারে। হ্যাঁ, এর আগে গরু পাইছে, বতক পাইছে, ছাগল পাইছে, প্রচুর লাভ হয়েছে। 2018-19 অর্থ বছর থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এর আগে এড়ে ও বকনা বাছুর বিতরণ করেছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। তথ্য বলছে চলতি প্রকল্পের আওতায় 180টি পরিবারের মাঝে বকনা এবং 111টি পরিবারের মাঝে এড়ে বাছুর বিতরণ করা হয়েছে। এছাড়াও 90 দিনের জন্য 449 কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়। ঘর তৈরিতে দেয়া হয়েছে টিন ও কংক্রিটের খুঁটি সহ প্রয়োজনীয় ওষুধপত্র। এতে ঘুরে দাঁড়িয়েছে অনেকেই। গরুটা ধরুন পাইলাম, গরুটা ধরুন লিয়ে আসলাম, লিয়ে এসে ধরুন খাওয়াইলাম, দিলাম, বাচ্চা হইলো, বড় হইলো, 80,000 টাকা দিয়ে বিক্রি করলাম। বেটারও বিহা দিলাম, ওদিকে 50,000 টাকা ধরুন করে এলাম, আর বাড়ি আলির 30,000 টাকা দিয়ে কাঙাল বানিয়ে দিলাম। ওইটা বানিয়ে দেওয়ার পর তখন তো আবার বাচ্চা হইলো, আবার একটা, এখন বর্তমানে 2টা আছে। গরুটা আমরা বড় করে বিক্রি করব, বিক্রি করে ভালো দেখে একটা গায়ে নিব, নিয়ে বাকি টাকা সংসারে লাগাবো, দিয়ে ওই গায়ে থেকে বাচ্চা হবে, দিয়ে আয় উন্নতি আমরা করি। গরু দিয়েছে, গরুর পাশাপাশি খাদ্য দিয়েছে। গরুর খাদ্য গেলে ধরেন ওখান থেকে ফিড দিয়েছে 6 বস্তা 25 কেজি করে, 5টা টিন দিয়েছে, 4টা পিলার দিয়েছে। থেকে ধরো অন্য মেলা কিছু আশা আছে, যদি বড় হয়, বড় হওয়ার পরে বিক্রি করার পরে গরু একটা নিয়ে, গাই গরু নিয়ে বাছুর টাছুর হবে, যে টাকা বাকি থাকবে এই টাকাগুলো বাড়িতে সংসারে কাজে উন্নতি হবে। কর্তৃপক্ষ বলছেন চলমান প্রকল্প এই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। প্রাণী সম্পদ বিভাগ থেকে চিকিৎসা সেবা সহ নানা রকম পরামর্শ দেয়া হচ্ছে। এর আগে 2023-24 অর্থ বছরে 666 জন পরিবারের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে অনেকে এখন স্বাবলম্বী। এই প্রকল্পের মাধ্যমে এই গোদাগাড়ী অঞ্চলে মোটামুটি যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জনগণ রয়েছেন, তারা আমাদের এই প্রাণী সম্পদ, হাঁস, মুরগি, গরু এবং ভেড়া, এগুলোর মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। আগে আমরা দিয়েছি 20টা করে মুরগি, এখন আমরা চাচ্ছি যে যেহেতু লেয়ার মুরগি দেওয়া হচ্ছে, তারা ডিম উৎপাদন করবে এবং ডিম থেকে পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি হবে। আমরা 20টির মধ্যে না, এটা 200টা যাবে। আমরা এটাই আশা করি যে প্রত্যেকটা ঘরে একজন করে খামারি উৎপন্ন হবে। আমাদের এখানে 3 জন ফিল্ড ফ্যাসিলিটেটর আছে, তারা কিন্তু সার্বক্ষণিক এই জিনিসটা তদারকি করে এবং আমরা সবসময় এটা খেয়াল করি যে আমাদের হাসপাতাল থেকে যে ওষুধপত্র যেটুকু সাপোর্ট দেওয়া যায়, লজিস্টিক সাপোর্ট, সেটা আমরা দিব এবং ভ্যাকসিনও আমরা এখানে করাই। এর আগেও আমরা 2023-24 অর্থ বছরে 666টি পরিবারের মধ্যে এগুলো বিতরণ করেছি। তো ওরা বেশ স্বাবলম্বী হচ্ছে এবং এখান থেকে প্রচুর সাড়াও পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটি অনেক আগের। বর্তমান দ্রব্যমূল্যের পরিবর্তন এসেছে। পূর্বের নির্ধারিত বাজেটে প্রকল্প বাস্তবায়নে কিছুটা সমস্যা হচ্ছে। মাঠ পর্যায়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে মূল্য সমন্বয় করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে কর্মকর্তারা। তবে সরকারের এই সেবা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার দাবি সচেতন মহলের।